হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা খুব ভালো করে জানো যে আমি নন্দিনীদির হোটেলে গেছিলাম, আর সেখানে নন্দিনীদি কী কী বলেছে সব কিছুই তোমরা শুনেছো। কিন্তু নন্দিনীদি কেমন, তাদের খাবারের দাম কীরকম, খাবারের টেস্ট কীরকম, আমি কী কী খেয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো আজকের এই ভিডিওটা তার জন্যই, তোমাদের আমি সব কিছু বলবো, কেমন খাবার, কীরকম দাম, সব কিছু। তো সবার ফার্স্ট তো নন্দিনীর জন্য প্রায় 2 ঘন্টা আমরা বসেছিলাম, তারও বেশি হবে। উনি এসেছিলেন প্রায় 3টে নাগাদ। তো তারপরে এই যে দেখা হলো, আসার পরেই ওনার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে উনি ঢুকেছে তখনই, মানে 1 মিনিটের মধ্যে ওনার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। কি বলছিল, সুগারের প্রবলেমের জন্য নাকি ওনার এরকম শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, সেই জন্য আবার 1/2 ঘন্টা বসতে হয়েছে। তারপরে উনি অনেক ব্যস্ত ছিল, তারপরেও আমাদের অনেকটাই সময় দিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ দিদিকে। তো যেহেতু সুগারের প্রবলেম হয়েছিল, সেটা উনি একটুখানি চিনি খেয়ে নিয়েছিল। চিনি খেয়ে উনি একটু রেস্ট করে নিয়েছিল। রেস্ট করার পরে তারপর ওনার সাথে কথা হয়েছিল আমাদের। তো খাবার দাবার যেগুলো খেয়েছি সেগুলো তো বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো দামটা একটু বেশি হলেও সব দোকান থেকে একটু না, অনেকটা বেশি নেয়। কিন্তু কেন নেয় সেটা আমি জানি না। উনি বলেছে যে ওনার জিনিস সব কিছু টাটকা হয়, সেই জন্যই নাকি উনি দামটা বেশি নেয়। আর সবাই কি বাসি দেয় কিনা, সেই জন্য কি দাম কম দেয়? তো তোমাদের কি এই বিষয়টা নিয়ে, এত দাম নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্টে একটুখানি করে যেত যে উনি এত দাম নেয় কেন। তো উনি অত দাম নেয়, তাও ওনার দোকানে এত পরিমাণে ভিড় হয় কি বলবো। পাশের দোকানগুলো দেখছিলাম আমি, পুরো ফাঁকা, আর ওনার দোকানে এত পরিমাণে ভিড়। আর উনি যদি এতই খারাপ হয়ে থাকে, ওনার সাথে সবাই সেলফি তুলতে কেন আসে, বা ওনার দোকানেই বা কেন খেতে আসে? সেটা আমার একটা প্রশ্ন। এটার অ্যান্সার যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর দেখো কী পরিমাণে ভিড়, এত লোক খাচ্ছে এত দাম দিয়ে। যাই হোক, আর নন্দিনীদি বিষয়ে বলি, নন্দিনীদি ভীষণ একটা ভালো মানুষ। মানে আমি ওনার ভিডিও আমি দেখেছি আগেও, তো সেখানটা দেখছিলাম উনি চর থাপ্পড় সব কিছু মেরে দিচ্ছিলো, কিন্তু আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। যে আমার সাথে ভালো ব্যবহার করেছে তাকে তো আমি ভালোই বলবো না, তাকে তো আমি খারাপ বলতে পারি না। না, সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, তাই আমি বলবো যে নন্দিনীদি ভীষণ ভালো। উনি এত সেলিব্রিটি হয়ে গেছে, এরকম ওরকম হয়ে গেছে, কিন্তু তারপরেও উনি ভীষণ ভালো ব্যবহার করেছে আমাদের সাথে, ভীষণ ভালো লেগেছে আমার, সেটাই বলছি। আবার অনেকে এটার বিরুদ্ধে কমেন্টও করতে পারে যে তোমার সাথে ভালো ব্যবহার করছে, সে কি ভালো নাকি? এখন যে আমার সাথে খারাপ ব্যবহার করেনি তাকে আমি কী করে খারাপ বলি? না, সে আমার সাথে ভালো ব্যবহার করেছে। তো দেখো, এই যে নন্দিনীদির থালিতে এই যে নিয়ে এসে খাবার নিয়ে বসে পড়েছি। এখানটা ছিল ডাল, আলু ভাজি, বেগুন ভাজি, আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল চাটনি, ছিল পাঁপড়, আর আমি একটা পাবদা মাছও নিয়েছিলাম, যেটা অনেক বেশ বড় সাইজের একটা পাবদা ছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আমি খেতে খেতে পুরো ভুলেই গেছিলাম। তো এই যে হলো থালি। এই সবজি ভাতের থালিটা হলো 50 টাকা। তারপরে তুমি মটন নাও, চিকেন নাও, যা খুশি নাও, সেটার এক্সট্রা যে টাকাটা সেটা বেড়ে যাবে। এই যে, আর পাবদা মাছ যেটা খেয়েছিলাম সেটার বেশ ভালো লেগেছে আমার। এই সবজি ভাতটা মোটামুটি লেগেছে। টাটা গাইজ, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।